না কোরআন হাদিস পড়লে তো কোরআন হাদিস পড়লে সে আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। এলেম আছে বন্ধু, কিন্তু প্রেম নাই। ওই এলেম কখনোই মানুষকে আলোকিত করতে পারে না। আমি আপনাদেরকে বলি বন্ধু, ওলি হইতে হলে মন দিয়ে নামাজ পড়তে হবে। সুন্নত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন। এখন মানুষ মুস্তাহাব আমল করে না। মুস্তাহাব আমলটা এসেছে মূলত প্রেম থেকে। প্রেম থেকে, হুব্বন থেকে মুস্তাহাব হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুব্বন মানে হলো নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। রে আমি তোমাদেরকে বন্ধু বলবো মুস্তাহাব আমল করলে, যে আমলের অর্ডার মালিক দেয়নি তুমি করেছো, যেটা তোমার উপর ফরজ নাই তারপরে তুমি করেছো, যেটি হুকুম ছিল সেগুলোর বাইরে। আমি তোমাদেরকে বলে বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম সেটা আরো সুন্দর, একেবারেই বিউটিফুল বলতে হবে। তোমরা তো বেঈমান কাফেরদেরকে ফলো করে চুল কাটো, এমন লজ্জিত পোশাক পরো, ফ্যান পরার পরে লজ্জাস্থান দেয়া যায়। কি হাসান আমিসা? কোন মুসলমান কোন ইমাম সাহেব কি পোশাক পরছে কোনদিন? এত তো ইমাম সাহেব ফলো করেন, এত তো ফলো করে কারে? আরো জোরে কারে? এটা মেসি না বেশি? মিসা কইলা? আমি কই নাই, আল্লাহ কইছে। এটা তোমার শত্রু। এটাকে ফলো করতে করতে তোমার যদি কবর পর্যন্ত আসো, তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? হে বক্তব্য দিতেছি কি, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তাদের গ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাকে আমরা বাইবেল হিসাবে চিনি। কি হিসাবে চিনি? বাইবেল হিসাবে চিনি। ওরা বক্তব্য দেয়, আল্লাহ কে চুপ, স্টপ। আল্লাহ কয় নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলছে? না, আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে আল্লাহু আকবার। খবরটা খুব মজার না? এরা কয় আল্লাহই প্রেম, আল্লাহ কয় না আমি প্রেম না। আমারে প্রেমময় হইতে হলে, আমাকে প্রেমময় বানাইতে হলে, আমাকে প্রেমময় হিসাবে যদি পেতে চাও, তাহলে আমার হাবিবের কাছে চলে যাও। এটাই হলো প্রেম। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন লাউলাকা লাবা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি হাবিব, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, তার মানে নবীকে যদি আল্লাহ আমাদের কাছে প্রকাশ না করতেন, আমাদের কাছে না আসতেন, আল্লাহ কয় হাবিব না হইলে আমি প্রভুর প্রভুত্বের খবর কেউ জানতই না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রাসূলের দাম বেশি। আল্লাহ কয় আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি প্রেমে পড়ে আমার হাবিবকে বানাইছি। মানে আমার হাবিবকে শুধু একা বানাইলে হতে হবে না, আমার হাবিবের মর্যাদা বোঝানোর জন্য, আমার হাবিবের মুজিজা বোঝানোর জন্য আমি আমার হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছি। আরে জোরে রাসূল কি কইতাম নি? রাসূল কো আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলে আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির, সব আমি নবীর নূর থেকে। আরে জোরে আল্লাহ কয় কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরি, আল্লাহ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করল, আল্লাহ সর্বপ্রথম কি জিনিস বানাইছে? আমার নবী বলতেছে, ও জাবের, শিওরলি the very first thing Allah created was my light. First tense was মানে কি? কথা কয় না, আরে ফার্স্ট টেন্স। আমার রাসূল বলতেছেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কয় না কিল্লাই? হ্যাঁ ওয়াজ বুঝেন না? আমার বুঝেন? নবী বলতেছে আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখন আমি নবী। বলে হুজুর প্রমাণ চাই। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ? বলতে পারবো না। সুবহানাল্লাহ কোন না? আপনার বয়স কত কইতে পারবেন না?
আমার বয়স কত আমি কইতে পারবো না, আমার ডেট অফ বার্থ কবে, আমার জন্ম তারিখ কবে আমি কি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, ইনশিওর করে বলছি বন্ধু। কিন্তু জিব্রাইল একটা স্পেশাল ফেরেশতা, আল্লাহর হাবিবের কথোপকথনের বাহন, খুব প্রেম। জিব্রাইলকে বললো তোমার বয়স কত? কয় ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না গো, বলতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ তবে একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো। কই জলদি করে বলো। কই প্রথম আসমান মতান্তরে, চতুর্থ আসমান মতান্তরে, সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছিলাম ৭০,০০০ বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছিলাম ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে এই ঘটনাটা ৭২,০০০ বার দেখেছি। আবার আমার নবী বললেন রে জিব্রাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। আল্লাহর ওলি হতে হলে বান্দী বেশি বেশি করে জিকির করো। আল্লাহর ওলি হতে হলে বেশি বেশি করে বন্ধ নবীর সাথে প্রেমের ডোরি লাগাও, তাহলেই তুমি আল্লাহর ওলি হতে পারবে। যারা আল্লাহর ওলি হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে, বেশি বেশি করে ফরজ নামাজ পড়েছে, বেশি বেশি করে নফল ইবাদত করেছে, বেশি বেশি করে পিতামাতার সেবা করেছে, বেশি বেশি করে মানুষের সাথে মিষ্টি আলাপ করেছে, বেশি বেশি করে জনকল্যাণ কিভাবে সাধিত করা যায় সেই দিকে তারা হেঁটেছে। তারাই হয়েছে আল্লাহর ওলি। আর ওই আল্লাহর ওলির উসিলায় তুমি হতে পারবে আল্লাহর ওলি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বর্তমানে বাংলাদেশের মুসল্লি ডিজিটাল কি, সাথে যদি আরেকটা শব্দ যুক্ত করি কমার্শিয়াল, আচ্ছা কইছিনি ডিজিটাল আর কমার্শিয়াল মনে বুঝেন না আপনারা। কেন বললাম? ফজর পরে নাই আছে না নাই? শুক্রবারে সবার আগে যায়, সবার পরে যায়, সবার আগে বের হয়, এটাকে বলা হয় ডিজিটাল কমার্শিয়াল। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলি হতে জিকির কাকে বলে জানেননি? সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা আল্লাহর জিকির। বন্ধু যেমন আজকের জলসা হলো আল্লাহর জিকিরের জলসা, যেই জলসাটা যে কাজটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওইটা হলো আল্লাহর জিকিরের জলসা। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। আর হজ হলো আল্লাহর জিকিরের জলস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটা হলো মাওলার জিকিরের জলস। আর যেরকম না সুবহানাল্লাহ। ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা? কথা কয় না। ইমাম বুখারীর নাম শুনেন নাই? ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা? বন্ধু 100% আল্লাহর ওলি রে। সিহাসিত তার অন্যতম গ্রন্থ, ওই কই যান? সিহাসিত তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। বন্ধু সিহাসিত তার অন্যতম গ্রন্থ। চেয়ারে বসে নিম্নে বসতে খারাপ লাগবে, এদিকে আমার দিকে তাকান। জিকির কেমন মনোযোগ দিয়ে করতে হবে আমার দিকে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আবারও বলছি, মন দিয়ে কথা শোনেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, 12টা বেজে যাচ্ছে। আমার কথা শোনেন বন্ধুরে আমার। ইমাম বুখারী একদিন নামাজে দাঁড়ালো। কি করলো? ইমাম বুখারী নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ানোর পরে বন্ধু বিষাক্ত ভীমরুল পোকা আপনাদের এলাকায় আসেনি, যেটা পানির নিচেও ডুব দিয়ে কামড়াতে সক্ষম, ভয়ঙ্কর বিষাক্ত। বন্ধু বিষাক্ত ভীমরুল পোকা ইমাম বুখারীর বডির মধ্যে একটা একটা করে 10টা কামড় দিছে। কয়টা? বিষের যন্ত্রণায় চটপট করছে রে, কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ হয় না। নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বন্ধু ছাত্রকে ডাক দিল। ডাক দিয়ে বলে রে কোথায় রে তুমি? আমার কাছে আসো না, আমার কাছে চলে এসো। এবার ছাত্র কাছে চলে আসলো। কয় আমার পিঠের জামাটা আলগিয়ে দাও, জামাটা উঠিয়ে দেখো না আমার পিঠের মধ্যে কি আছে। এবার স্টুডেন্ট পাঞ্জাবিটা কাপড় আলগিয়ে দিয়ে দেখে ভীমরুল পোকা, বিষাক্ত পোকা। বন্ধু 4-20 লাগলে মানুষ মারা যায় ওই পোকার কামড়ে। আজ থেকে 10-12 বছর হবে আমার এলাকায় সম্পর্কে আমার দাদু হয় বন্ধু, ওই পোকার কামড়ে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা গেছে। কেমন যন্ত্রণা উনি ভোগ করেছিল রে। বন্ধু কেন বললাম এই কথাটা? কারণ ওই ইমাম বুখারীর জীবনী থেকে তথ্য কালেক্ট করলাম। ইমাম বুখারীর ছাত্র যখন জামাটা উঠালেন, উঠিয়ে দেখে রে
10টা কামড় দিয়েছে। ওনাকে প্রশ্ন করলেন, হুজুর কেমন করে আপনি নামাজ পড়েছেন গো? একটা কামড় দিলে তো স্থির থাকার কথা না, ধৈর্য ধরার কথা না। এবার ইমাম বুখারী ডেকে ডেকে বলছে, রে তোমার কাছে ওই বিষের যন্ত্রণাটা যত ভয়ঙ্কর মনে হইল, ওর চাইতে প্রেমময় মনে হয়েছে আমার কাছে আমার মালিকের কোরআন, অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন। আমি যখন কোরআন তেলাওয়াত ধরেছি, আমার পুরো আত্মা এবং দেহ শীতল হয়ে গেছে। আমি যখন সেজদায় লুটিয়ে পড়ি, আমার পুরো সব কিছু প্রেমময় হয়ে গেছে। রে বিষের যন্ত্রণা তোমার কাছে অনেক কষ্টের মনে হয়েছে, আর কোরআনের বাণী, কোরআন তেলাওয়াত আমার কাছে এত মধুময় মনে হয়েছে। ওই মধুর ছোঁয়ায় ওই বিষ আমি অনুভব করতে পারি না। আর আমরা এমন নামাজি, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে রে লম্বা হয়ে যায়, কেরাতটা গলা হট দেই, ঠিক না? সবার পরে মসজিদে যাই রে, সবার পরে মসজিদ থেকে বন্ধু বের হই। এরা কখনোই আল্লাহর ওলি হতে পারবে না। বন্ধু, আল্লাহর ওলি হইতে অনেক বেশি লেখাপড়া জানা লাগে না, ইউনিভার্সিটিতে যেতে হয় না। আল্লাহর ওলি হইতে হলে শুধু প্রয়োজন নবীর প্রেম, ঠিক না বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওই যে একটা গজল আছে না, কোরআন হাদিস পড়লে তো, কোরআন হাদিস পড়লে সে আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। এলেম আছে বন্ধু, কিন্তু প্রেম নাই। ওই এলেম কখনোই মানুষকে আলোকিত করতে পারে না। আমি আপনাদেরকে বলি বন্ধু, ওলি হইতে হলে মন দিয়ে নামাজ পড়তে হবে। সুন্নত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন। এখন মানুষ মুস্তাহাব আমল করে না। মুস্তাহাব আমলটা এসেছেই মূলত প্রেম থেকে, প্রেম থেকে, হুব্বন থেকে মুস্তাহাব হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুব্বন মানে হলো নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। রে আমি তোমাদেরকে বন্ধু বলবো মুস্তাহাব আমল করলে, যে আমলের অর্ডার মালিক দেয়নি তুমি করেছো, যেটা তোমার উপর ফরজ নাই তারপরে তুমি করেছো, যেটি হুকুম ছিল সেগুলোর বাইরে। আমি তোমাদেরকে বলে বন্ধু, জিব্রাইল আলাইহিস সালামের কথা একটু আগে বললাম। জিব্রাইলকে আল্লাহ 600 ডানা দিয়ে পাঠালেন। জিব্রাইল এক এক করে 30,000 বছর নফল ইবাদত করলো। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু, জিব্রাইল 30,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ডাক দিলেন, ওরে জিব্রাইল, আমি তো তোমাকে ইবাদত করার কথা বলিনি। আর জিব্রাইল ডেকে ডেকে বলেন, মানিব, আপনি আমাকে 600 ডানা দিয়ে পাঠাইলেন, এত মর্যাদা দিলেন, শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার জিব্রাইল ডেকে ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে জিব্রাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত গুলো কেউ যদি অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমি নবী কথা দিলাম, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আমি আপনাদেরকে বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা বেশি বেশি চা দোকানে যাবেন না। আমি বললাম যত বেশি নামাজ ইবাদত বন্দেগী করেন বাবা গো, মরার আগে সবগুলো অন্যের কাছে ট্রান্সফার করে চলে যাবেন। কেন গো? আপনি না চাইলেও মানুষের বদনাম আসে যায় মুখ দিয়ে। 10 জন যদি বলে আপনি সমর্থন না করে পারবেন না, যদি আপনি সমর্থন না করেন আপনাকে সবাই বকবে। এই জন্য আমি আজকে বলে যাই, আপনি ওখানটা যাবেন না, বেশি বেশি যাবেন আপনি মসজিদে, যদি আল্লাহর ওলি হতে চান। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ যত বেশি মসজিদে যাবে, যতবার মসজিদে যাবে, আল্লাহ বলেছেন আমি সিসিটিভি সেটিং করে দিয়েছি। আমি একটা ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, বন্ধু বিশেষ করে নারীদের জন্য বর্তমান জামানায় মসজিদে যাওয়া বৈধ নয়। মানুষের মসজিদের চাইতে 25 গুণ বেশি সওয়াব তার ঘরে নামাজ পড়া। নারীরা মসজিদে যাইতে চাইলে দেবেন না। আল্লাহর রাসূলের অনেক হাদিস অনলাইন থেকে কালেক্ট করবেন, আমার অনেক ওয়াজ আছে এই বিষয় নিয়ে। বন্ধু, যেই ব্যক্তি বেশি বেশি করে যতবার মসজিদে যাবে, আমার নবী জানিয়ে দিয়েছেন ততবার হিসাব করে করে তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে। আপনি দৈনিক 5 বার যদি আপনি কি করে যান, মসজিদে যান, আল্লাহর হাবিব বলেছেন আজকের দিনের জন্য তোমার 5 বারের মেহমানি বরাদ্দ হয়ে গেল। আসতে কেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মুরব্বী বাবাদেরকে বলছি, মাগরিবের পরে একটা নামাজ আছে, সালাতুল আওয়াবিন নামাজ, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু মুরব্বী নয়, আমাদের মধ্যে এমন কিছু যুবক আছে রে, যাদেরকে দেখলে রীতিমতো অবাক হয়ে যাই। আমি যেখানে থাকি একটা ছেলে আছে,
আমার বাসা যেখানে, একটা ছেলে আছে জানেননি, আজানটা দিতে দেরি, ছেলেটা স্লিম করে, হ্যাঁ এই যে আমার ছেলেগুলো বলছে, আমি যেখানে থাকি আজান দিতে দেরি, একটা জায়নামাজ আস্তিনের নিচে করে মসজিদের দিকে হাঁটতে দেরি করে না। দুনিয়া ধ্বংস হয়ে যাক, সে জায়নামাজ দিয়ে মসজিদে যাবেই যাবে। মনে ইউনিভার্সিটিতে পড়ে ছেলেটা। বন্ধুরে আমার, দেখেন স্টুডেন্টটা কোন জায়গার, ইউনিভার্সিটির, কিন্তু আজান দিতে দেরি রে। বাসায় থাকলে বন্ধু আমি দেখেছি একটা বারও তার মিস হয় না। জায়নামাজটা এইভাবে ধরে টুপিটা মাথায় দিয়ে টুকটুক করে মসজিদে চলে যায়, নামাজের পরে বের হয়ে বন্ধুদের সাথে সময় দেয়। নামাজের সময় হলে সে কোনো আড্ডা দেয় না। এই জন্য বলে দিলাম যুবক, আল্লাহর ওলি হয়ে যদি কবরে যেতে চাও, সম্মানী হয়ে যদি কবরে যেতে চাও, তাহলে আমার কথাটা ব্রেইনে সেট আপ দিয়ে রাখো। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, জরিপ করতে করতে বিবেচনা করে দেখবা গাজী সুলাইমান যেটা বলেছে এটার চাইতে বড় মধু আর কিছুই নাই। বন্ধুরে তোমরা সবাই শোনো, আমরা যে আজকে আল্লাহর ওলির দরবারে যাই, তারা এই কাজগুলো করেছিল। ও বন্ধু, তারা এই কাজগুলো করে করে আল্লাহর ওলি হয়েছিল। তোমরা জানো না, আমার নবী বলেছেন নওবিন তো তোমার উপর ফরজ না। আমার নবী বলেছেন মাগরিবের নামাজটা শেষ করে, একটা এক্সাম্পল, আরো বেশি নফল ইবাদত সম্পর্কে জানতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন। যুবক, প্রেম কেমন করে করতে হয় আমার নবী ট্রেনিং দিয়ে দিয়েছে। তোমরা আসল প্রেমের ডুরি লাগাও না, তোমরা নকল প্রেমের সাথে যুক্ত হয়ে গেছো। ওই প্রেম তোমাকে ঈমান হারা করে কবরে নেবে, আর কবরে যাওয়ার পরে কবর হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম। এটা আমি বলিনি, নবী বলেছেন আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন রে দুনিয়ার মানুষ, রাদিয়ারা বিষ্ণুপুরের মানুষ রে, কবরটায় জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। আওয়াজ তুলে বলুন না আল্লাহু আকবার। আমার নবী জানিয়ে দিয়েছে যুবক রে, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তোমরা সবাই শোনো, লম্বা করে করছি না। মাগরিবের নামাজ পড়ে দুনিয়ার কোনো কথা বলবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। আপনি যদি মনে করেন কোনো প্রয়োজন নেই কথা বলার, ওই প্রয়োজনীয় কথা বলবেন না। আপনি এইরকম ভাবে মাগরিবের নামাজটা শেষ করে সোজা অপিনের জন্য দাঁড়িয়ে যাবেন। আমার নবী বলেছেন উম্মত, ও প্রেমিক উম্মতেরা রে, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, যদি 6 রাকাত আওবিন নামাজ পড়তে পারো 2 রাকাত করে করে, একদিনের আওবিন নামাজের বিনিময় তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে রানিয়ারা বিষ্ণুপুরের যুবক, আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, মা গো তোমাদের পায়ে ধরে বলছি গো মা, গোটা পৃথিবীর আমার মা আমার বোনদের কি বলছি, আজকে রানিয়ারা বিষ্ণুপুর থেকে তোমরা সবাই হৃদয়ের জানালাটা খোলো। প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত তাওহীদ পড়বা, তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এমনি করে যদি তুমি একটা মাস করতে পারো রে, তাহলে তোমার আমল নামায় নেকের কোনো কমতি হবে না। বন্ধু, ও বন্ধু, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, শীতের দিনে আমার নবী বের হলেন, বের হওয়ার পরে শীতের দিনে গাছের দিকে তাকায়া দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। এবার আমার নবী আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গাছের ডালাটা ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু যর, ও আবু যর, আমার কথাগুলো শোনো, শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে, ঠিক আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আমি নবীর প্রেমিক যারা রে, আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগায়। বলে কেমনে প্রেম? আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, আমার নবীজির পা মোবারক ফুলে যাইতো, লোহ মোবারক বের হয়ে যাইতো রে, তারপরেও আমার নবী নামাজ ছাড়তো না। আমার নবী বলেছেন এটা হলো আমি নবীর সাথে প্রেম। নামাজে দাঁড়াবে, অত্যন্ত ধৈর্যের সাথে লং টাইম ধরে নামাজ পড়বে, সুন্দর করে বন্ধু নামাজ পড়বে,
নামাজ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেবে, কারণ মানুষের বডির মধ্যে যা আল্লাহ তৈরি করেছে এর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো নারী পুরুষের কপাল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছে রে, যখন সেজদায় নত হয়ে যাবে কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে ঠেকাবে। আমার নবী বলল, রে আবু জার, রানী আরব বিষ্ণুপুরের মানুষ, গোটা পৃথিবীর মুমিন মুসলমান সবাইকে ডেকে ডেকে বলছি রে, ওই শীতের দিনে যেমনি গাছের পাতা ঝরে গাছটা একবারে শূন্য হয়ে যায়, তুমি সেজদা দিতে দেরি রে, তোমার আমল থেকে গোনা ঝরতে দেরি হবে না, তোমার আমল নামাটা একেবারে পাপ মুক্ত হয়ে যাবে। এইভাবে নামাজ পড়ো, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবে।